বল না রে, কালকে বরেন বাবু আর সুকান্ত বাবু কি তোকে এগিয়ে দিতে এসেছিলেন নাকি? না রে, আমি কোচি খুকি নই, আমাকে কাউকে এগিয়ে দিতে হয় না। তাহলে কলেজের অনুষ্ঠানের জন্য ওনারা কবি বিজয় গোস্বামীকে নেমন্তন্ন করতে এসেছিলেন। উনি তো আমাদের পাড়ায় থাকেন, তাই সাথে করে আমাকে এনেছিলেন। তাহলে কথা বলতে একটু সুবিধা হবে। হয়েছে, শান্তি পেয়েছিস? কাল থেকে নিশ্চয়ই ছটফট করে সারা রাতের ঘুমোসনি তুই? একেবারেই ভুল বললি ভাই। আমারও তো কৌতূহল নেই তোর জীবন নিয়ে। আমি মরছি আমার জ্বালায়। 5 ভূতের হোস্টেলে থাকি, সকাল থেকে জল আসেনি, স্নানটাও করতে পারিনি, বামুন দিদি জল পায়নি, রান্নাও হবে না। তাই ভাবলাম তোর বাড়িতে এসে কলেজ যাওয়ার জন্য একটু রেডি হই। আর তাছাড়া কাকুলি, তুই ছাড়া এই শহরে আমার আপনজন কে আছে বল? এই কথাটা আগে বলতে পারলি না? সে এসেছিস, বেশ করেছিস। তবে আমি ভাবছি একটা অন্য কথা। কি রে? ভাবছি এই শহরে তোর একটা আপনজন, মানে যদি তোর একটা পার্মানেন্ট প্রেমিক খুঁজে দেওয়া যায়, তাহলে তোর এই অনিশ্চিত জীবনের একটা নিশ্চিত আশ্রয় জোটে। মরণ? ওমা, মরণের কি আছে? ভাব, এই কংক্রিটের জঙ্গলে যদি কোনো প্রেমিক তোকে কদম ফুল এনে দেয়, তাহলে তো বাদল দিন আরো সুন্দর হয়ে যায়। তা তো হতো। তার সুন্দরী, তোমাকে এই কদম ফুল বুঝি তোমার প্রেমিক দিয়েছে? হ্যাঁ, গাছ প্রেমিক। ন্যাকা। আচ্ছা, তোর বরেন বাবুকে কেমন লাগে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে কাকুলি? বরেন বাবুর টিফিনের খরচায় আমার 4 বেলা খাওয়া হয়ে যায়। সে ঠিক বলেছিস। তাহলে দীপঙ্কর? সকালবেলা বেকায়দায় পড়ে তোর বাড়িতে এসেছি একটু সুবিধে নিতে, তাই সুযোগ বুঝে অপমান করছিস ভাই? আরে বাবা ধর, তুই সবেতে এত সিরিয়াস হয়ে যাস না। আমি তো মজা করছিলাম। যা রেগে গেলি, বরের নামটা নিতে সাহসই পাচ্ছি না। আচ্ছা শোন, তুই একটু বস, আমি দেখে আসি মা কি করছে। আমরা দুজন কিন্তু খেয়ে বেরোবো, ঠিক আছে? আমি জানি রে কাকুলি, পরের নামটা তুই ইচ্ছে করে নিসনি। তুই চাইলেই প্রথমে সুকান্তের নামটা নিতে পারতিস, কিন্তু তুই নিসনি। তবে তুই চাস বা না চাস, আমার মতন মফস্বলের মেয়ের সঙ্গেই সুকান্তকে মানায়। বাবা, কুম্ভকর্ণকেও তো হার মানিয়ে দিলি রে সুকান্ত। কটা বাজে দেখেছিস? ওঠ। কি রে, এই নাকি তোর পরীক্ষা? আমি আসলেই নাকি তোর পড়াশোনায় দারুণ ক্ষতি হয়ে যাচ্ছে। আর এই এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমোলে পরীক্ষার পড়ার বুঝি কোনো ক্ষতি হচ্ছে না? এই বাড়িতে তো সকাল হলেই অল ইন্ডিয়া রেডিও শুরু হয়, তাই ছোটদা রাতে পড়ে আর দিনে ঘুমান। এই, তোকে আর ছোটদার হয়ে সালিশি করতে হবে না। ইস, বেলা বেজে 8টা আর এখনো বাসে বিছানা পড়ে রয়েছে। এটা একটা ভদ্রলোকের বাড়ি না মেষ বাড়ির অধম? উফ, আর সেই মেস বাড়িতেই তো মাসের 20 দিন দখলদারি চলে। শোন, মুখ সামলে কথা বলবি কিন্তু। হ্যাঁ, নেহাত মা ফর্দটা দিয়ে পাঠালো তাই এসেছি, না হলে তোর ঘরে আসতে আর তোর সাথে মুখ লাগাতে আমার বই গেছে। দুটো পাশ দিয়ে যেন নিজেকে কিনাই কি ভাবছিস? এই শোন, আমি আর একটু পরে উঠবো, তারপর 1 কাপ চা খাবো। বাজারে যেতে অন্তত 9টা বাজবে। আর তাতে কি মাতৃদেবী সম্মত? আর যদি না হন, তাহলে ফর্দটা অন্য কাউকে দিয়ে দিতে বল। আমি অত শত জানি না। এই তোর পড়ার টেবিলে ফর্দখানা রাখলাম। ও, এই তোর পড়াচ্ছিরি? এই জন্যই আমি এ বাড়িতে আসলে পড়াশোনায় এত অসুবিধা হয়। আর এই সাদা কাগজে
লেখাই বলে দিচ্ছে তোর পড়াশোনা এখন কেমন হচ্ছে। সর্বনাশ, কাকলির নাম লেখা খাতাটা দিদি দেখতে পেল নাকি? কাকলি কেটে পেঁয়াজ কলি, এ নির্ঘাত সেন্টুর কাজ। থ্যাংক ইউ সেন্টু বাবু, থ্যাংক ইউ। অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8-এ।